আমি বারবার একটাই কথা বলছি, পুলিশ যদি পুলিশের কাজটা না করে, পুলিশ যদি মনে করে যে পুলিশের এই মুহূর্তে প্রায়োরিটি হলো বিরোধীদের এই মুহূর্তে কোন বাড়িতে যাচ্ছে, বিরোধীরা এই মুহূর্তে কার সাথে বসে আছে, এই সমস্ত জিনিস নিয়ে পুলিশকে যদি বেশি করে এনগেজ রাখা হয়, পুলিশকে যদি এনগেজ রাখা হয় যে এই মুহূর্তে রিপাবলিক বাংলা কি করছে, রিপাবলিক বাংলায় ময়ূক বাঁ দিকে হাঁটলো, রিপাবলিক বাংলায় ময়ূক ডান দিকে হাঁটলো, পুলিশকে এখন এই কাজ দেওয়া হচ্ছে। পুলিশকে হরগোবিন্দ দাসের পরিবারকে আলাদা করে তুলে নিয়ে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক সভাতে সেখানে নিয়ে আসার অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে বলে বিরোধীরা বলছেন। এগুলো পুলিশের কাজ নয়। পুলিশকে পুলিশিংটা করতে দিন। পশ্চিমবঙ্গের পুলিশ এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যে ভালনারেবল পরিস্থিতি, সেই ভালনারেবল পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বটা সামলাতে পারে। সেটা কি সামলাবে? কর্নেল দীপ্তাংশু এই মুহূর্তে রয়েছেন। দীপ্তাংশু চৌধুরী খুব স্পেসিফিক্যালি আমাদের রাজ্যে আমরা সব কিছু নর্মালাইজ করে দিচ্ছি। দেখুন, দুর্নীতি নর্মালাইজ হয়ে গেছে। আমরা জানি যে আচ্ছা কয়লা চুরি হয়েছে আর একটু ওকে ঠিক আছে, চাকরি চুরি হয়েছে ও তারা রাস্তায় বসবে, আচ্ছা এখন শিক্ষকেরাও রাস্তা, আচ্ছা ঠিক আছে, আচ্ছা কোনো মেডিকেল কলেজে এখন কোনো ডাক্তার ধর্ষিতা হয়ে খুন হয়েছে, আচ্ছা ঠিক আছে, অভয়ার ক্ষেত্রেও তো হয়েছিল। আমরা সব নর্মালাইজ করে দিচ্ছি। এই পাকিস্তানিরা পাড়ায় পাড়ায় ঘুরছে এবং পুলিশের যে ভূমিকা সেইটা নিয়ে আমরা কথা বলছি না এই মুহূর্তে, সেটা নিয়ে বেশি করে কথা বলা উচিত। কর্নেল ময়ূক, পেহেলগাঁওয়ে 22 তারিখে আড়াইটের পর যারা ঢুকেছিল এবং আমাদের ভারতীয় যারা পর্যটক, আমাদের ভারতীয় এই জমির ওপর যাদের রক্ত ভিজে গেল, তাদের কোনো রাজনৈতিক লেভেল দেখে গুলি চালানো হয়নি। তারা দেখেনি যে কে কোন রাজনৈতিক ব্যক্তি কোন রাজনীতির সঙ্গে যুক্ত। টেররিস্ট জঙ্গি যখন ঢোকে, জঙ্গিরা যখন আসে, তাদের যে নাশকতার ছক সেই ছক দিয়ে চলে এবং তাদের হ্যান্ডলার যেরমভাবে কাজ শিখিয়ে দিয়ে পাঠানো হচ্ছে তারা সেই কাজই করে। তো এইখানে আমরা যদি ব্লেম গেমের মধ্যে পড়ে যাই, একটা রাজনৈতিক দল আর একটা রাজনীতি, অথবা এই রাজ্য কেন্দ্রের মধ্যে যে কচকচানি, তার মধ্যে মরে যাচ্ছে সাধারণ মানুষ, আপনি এবং আমি এবং আপনার দর্শক যারা সারা দেখছে, আমরা মরে যাচ্ছি। কিন্তু রাজনীতির যারা লিডার তারাও থাকছে, রাজনীতির রাজ্যের যারা শাসন এবং কেন্দ্রের শাসনকর্তা তাদের গায়ে কিন্তু দাগটা পড়ছে না, পড়ছে কাদের? সাধারণ মানুষ। এই একইভাবে আমরা জানি যে পর্যটকরা যে অবস্থা হয়েছে, আপনি যেটা ঠিকভাবে বললেন, এইখানে আমাদের কাছে ইতিমধ্যে খবর আছে আনসারুল্লাহ বাংলার টিম ABTর কিছু লোক অলরেডি পশ্চিমবাংলায় ঢুকে গেছে। এটা আমি আপনার আজকে স্টুডিওয়ে বলে যাচ্ছি এবং নিশ্চিতভাবে গোয়েন্দা সংস্থা যারা যারা তাদের কাছে খবর আছে। এবং তার সঙ্গে আমরা জানি যে বাংলাদেশের 5ই আগস্টের পর যে অবস্থা এবং এই বিগত 9 মাসে যা অবস্থান হয়েছে এবং ISIর যে সক্রিয়তা বাংলাদেশে, এবং ওখানকার যে সিলেটে কমান্ডো স্কুল আছে, ওখানে একটা অফিস খুলে দেওয়া হয়েছে এই ISI অফিসারদের জন্য, এবং ISIর একটা টুকরি চট্টগ্রামে এই রোহিঙ্গা এবং ABTদের ট্রেনিং দেওয়া হয়েছে এই বিগত 9 মাসে। এবং তাদের কিছু এজেন্ট, এটা পোক্তা খবর না, শোনা খবর, সেই এজেন্টও থাকতে পারে এই পশ্চিমবাংলায়। এরা যদি এই সময়ে আর একটা পর্যটক, এখন যেহেতু নর্দার্ন এবং ওয়েস্টার্ন কমান্ড, উত্তর এবং পশ্চিমে আইবল টু আইবল কন্ট্যাক্ট, নেভি অফ অ্যালার্ট, এয়ারফোর্সের অফ অ্যালার্ট, সেই জায়গায় যদি নজর ঘোরাবার জন্য আর একটা নাশকতার ছক যদি পশ্চিমবাংলা অথবা এই পূর্বাঞ্চল 7 সিস্টারে কোথাও যদি হয়, এই পর্যটন কেন্দ্রে এখন ছুটি পড়ছে, মে মাসে লোক ঘুরতে যাবে, এর দায়িত্ব কে নেবে? এটা কোনো রাজনৈতিক দল নেবে? বাংলাদেশে ইউনুসের অন্যতম অ্যাডভাইজার বলেছে যদি পাকিস্তান হামলা করে ভারত, তাহলে আমাদের 7 সিস্টার নিয়ে ভাবনা চিন্তা করার সময় এসেছে। এটা বলেছে একদম স্পেসিফিক্যালি অন রেকর্ড। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।